আমাকে হেল্প করে না, কিন্তু আজকে করেছে। কেউ নেই তাই লজ্জাতে আর কি করে না। মেন কথা হচ্ছে এটাই। কি ঝড় দিচ্ছে আচমকা করে। গুড মর্নিং। আজকে মানে কালকে রাতের পরে আমি কোনো ভিডিও করতে পারিনি, আর এখন আর ইন্ট্রো দিচ্ছি না, কারণ জানি না কালকের ভিডিওটা কতটা বড় হচ্ছে। যদি দেখি অনেকটা বড় হয়ে যায় তাহলে আমি তো নেক্সট পার্টে দেবো, আর যদি দেখি বড় না হয় তাহলে আমি এটা অ্যাড করে দেবো। ওই জন্য তো আজকে চলে যাবো। আজকে 10 তারিখ, আজকে হচ্ছে বুধবার। তো আমাদেরকে 10টার সময় হোটেল ছাড়তে হবে, কিন্তু আমাদের এখানে 10 সময় না বেরোলেও চলবে, একটু পরে বেরোলেও হবে। তো আমি কালকে যে এসেছি এখানে হোটেলে, কালকে সারা রাত মানে সন্ধ্যা থেকে পুরো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, এসবই করছিলাম। আশেপাশটা দেখাই হয়নি যে আশেপাশটা কেমন। আমার বর দুবার করে দেখে এসেছে, কালকে সন্ধ্যাবেলাও গেছে, ইভেন সকালবেলার দিকেও গেছে। আমি একবারও যাইনি। ভাবলাম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এখন যাবো, দাঁড়াও আমিও তো বেরোবো। তো এখন জাস্ট গিয়ে একটু আশেপাশটা দেখবো। এখন অনেকটাই টাইম। এখন কটা বাজে? 9টা বাজে। হ্যাঁ 9টা বেজে গেছে। এটা হচ্ছে এখান থেকে এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। তো এখানে হচ্ছে এই ঝর্নার জলটা, বা ঝর্ণা বলছি ভুল বললাম, ওই যে পাহাড় কেটে কেটে যে জলগুলো আর কি হয় মাঝখান থেকে যায়, এগুলোকে কী বলে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ওই জায়গাটাতে যাবো। এখান থেকে অনেকটা সিঁড়ি আছে, 50-60টা মতন নামতে হবে, তারপরে সেটা দেখতে পাবো। আমি জানি না, এখনও যাইনি, আমার বর বলছিল। তো ওই পাশটাও দেখা যাচ্ছে, ওই সেই যে থিঙ্ক আর কি আছি, তার ভিউটা মোটামুটি ভালো বেশ হোটেলটা। বাবা এই সিঁড়িটা তো কেমন যেন, ওরে বাবারে, আমাদের জঙ্গল কিন্তু সাপ খুব থাকতে পারে। ফোন বন্ধ করো। কি বলো? আবার যা ভিডিও করার ওখানে কি করবে, ওখানে একটু ভিডিওতে একটু পারে ভিউটা। এটাকে আমার বর বলছে নদী, কিন্তু যখন নাকি বৃষ্টি হয় তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগে। আর এইটার আওয়াজ আমি পাচ্ছিলাম উপর থেকে। তুমি গেলে কি করে এখান থেকে? শুরু করে দিয়েছে। আবার আমাকে বলে আমি নাকি সবসময় ভিডিও ফটো তোলা নাকি পাগল করে দিই ওকে, আর তোলার পর নাকি আমার নাকি মন মতনও হয় না। ও বরের কাহিনী শেষ, মানে ওর একটু ভিডিও করার ইচ্ছে ছিল, ওটা হয়ে গেছে, কাহিনী শেষ। তো ভিডিও রিলস করে নিয়েছি বরকে দিয়ে। একটা রিলস করতে আমাকে হেল্প করে না, কিন্তু আজকে করেছে। কেউ নেই তাই লজ্জাতে আর কি করে না। মেন কথা হচ্ছে এটাই। তো এখন 10টা বাজে, খেতে যাবো, খেয়ে দিয়ে সাইডে আর আসবো না, ওর কাছ থেকে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। এখানকার গোলাপ গাছগুলো কত সুন্দর। এখানকার না, আমাদের সাইডেও আছে। আমি চাইছিলাম একটা ডাল, কারণ এই গোলাপগুলো না বেশ মোটা মোটা হয়, বড় বড় আর কি। আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, এখন সবাই বেরিয়ে যাবো। खाने के लिए रोकेंगे। अभी तो खाइएगा। हाँ वही तो। বাজে 1টা কি 2টো মতন, খাবার খাবো, ওই জন্য আর কি দুপুরে লাঞ্চটা করে নেবো। বর খালি এখন হিন্দি আর হিন্দি, হিন্দি আর হিন্দি। এখন আবার বাংলা আসে না, তাই না? তো লাঞ্চ হয়ে গেছে, এখন জাস্ট এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি হচ্ছে ওইটা উপরে আর কি, ওটাকে তিরপল দিয়ে ঢাকছে। এখান থেকে ভিউটা এরকম।
গেছি। ট্রেন টাইম আমাদের কটা, 7:30? না না 7:30, 7:30 কি 7:15 এরকমই টাইম। আর এখন বাজে 4:30 মতন বাজে, অনেক টাইম অনেক টাইম। এখন কিছু কেনাকাটি করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। কারণ ওখান থেকে কিছু কেনাকাটি তেমন কিছু করতে পারিনি। ইচ্ছা ছিল শিলিগুড়ি থেকে কিছু কেনাকাটি করবো, কিন্তু হয়নি, দাঁড়ায়নি আর কি। এখান থেকে দেখা যাক যদি কিছু পাই। কি ঝড় দিচ্ছে আচমকা করে। আর আমার বর খাবার নিয়েছে রাতের জন্য, পাউরুটি, কেক, এসব হাবি যাবি। এসে গেছে, কি অবস্থা ওই পাশটা।